নমস্কার, দ্য ভয়েস অফ ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দুটি আপডেট দিতে চলেছি। একটি এসএসসি সম্পর্কিত, আরেকটি প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্পর্কিত। সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এসএসসি কাল নিজের পায়ে কুড়ুলটি অবশেষে মেরেই ফেলল। এবার দেখা যাক কবে রক্তাক্ত হয়। অবশেষে স্কুল সার্ভিস কমিশন তাদের দুর্নীতির খতিয়ান হলফনামা আকারে স্পেশাল ডিভিশন বেঞ্চে জমা দিতে বাধ্য হলো। হলফনামাতে মূলত 900 জনের মতো সার্ভার বিকৃতি করে চাকরি পেয়েছিল তাদের তথ্য, সুপারিশপত্র ছাড়া 700 জনের বেশি চাকরি পেয়েছে সেই তথ্য, 50 জন তালিকা বহির্ভূতভাবে চাকরি পেয়েছে সেই তথ্য, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে 183 জনের মতো। এছাড়াও র্যাঙ্ক জাম্প এবং বিভিন্ন বেনিয়মের মাধ্যমে কতজন চাকরি পেয়েছে এইসব তথ্য কালকে ডিভিশন বেঞ্চে জমা দিতে বাধ্য হলো এসএসসি। ডিভিশন বেঞ্চ এই সমস্ত তথ্য খতিয়ে দেখার জন্য কিছু সময় চেয়েছেন এবং স্পেশাল ডিভিশন বেঞ্চ সিবিআইকে তাদের দুর্নীতি সংক্রান্ত যেসব রিপোর্ট আছে সেগুলো জমা দেওয়ার জন্য 3 তারিখ দিন ধার্য করেছেন এবং জানুয়ারি মাসের 15 তারিখে এই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে স্পেশাল ডিভিশন বেঞ্চে কেসটি আবার উঠতে চলেছে। এবার দেখা যাক কতদিন এই বেআইনিভাবে চাকরি প্রাপকদের চাকরি টিকে থাকে। এবার আসা যাক প্রাথমিক সংক্রান্ত আপডেটে। পর্ষদ তাদের চুরি লুকানোর চেষ্টায় 4 সপ্তাহের জন্য সফল হয়েছে। আপনারা সবাই জানেন অমৃতা সিনহার বেঞ্চে পর্ষদকে বলা হয়েছিল রিপোর্ট আকারে 58,000 চাকরি প্রাপকদের লিস্ট দেওয়ার জন্য। এই লিস্টটি জমা দেওয়ার কথা ছিল 20 তারিখে, মানে আগামীকাল, কিন্তু পর্ষদ 19 তারিখে ডিভিশন বেঞ্চে চলে যায় এবং 20 তারিখে তারা 4 সপ্তাহের জন্য ওই লিস্ট যাতে জমা দিতে না হয় তার উপর স্টে নিয়ে চলে আসে। দেখা যাক পর্ষদ কতদিন এই চুরি লুকাতে সফল হয়। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।